আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে দশম রমজান চলে গেছে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কীভাবে বিজয় বাহিনী ইনস্টল করব। আমাদের আগের ক্লাসগুলোতে আমরা অনেক কিছু জেনেছি। যারা জানো নাই তারা ক্লাসে অবশ্যই সরাসরি আমাকে জিজ্ঞেস করবে, আমি ক্লাসে সব কিছু বলবো সরাসরি। আর আমি যতটুকু পারতেছি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। আসলে অনলাইনে ক্লাস নিতে অনেক ঝামেলা হয়, কারণ অনেক কিছু বোঝানো যায় না, এগুলো প্র্যাকটিক্যালি জিনিস। সব কিছু যদি দেখেই করা যেত তাহলে অনেকেই সার্টিফিকেট দেখে দেখে নিয়ে ফেলতো, বসে ক্লাস করার কোনো প্রয়োজন থাকতো না। তো আজকে আমরা করব যে বিজয় বাহিনী কীভাবে ইনস্টল করতে হয়। বিজয় বাহিনী ইনস্টল করার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমাদের অপারেটিং সিস্টেমটা কী আছে, এরপরে আমরা কোন বিজয় বাহিনীটা ইনস্টল করব সেটা আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমরা যদি যদি বিজয় বাহিনী 2006 যেটা আছে সেটা যদি আমরা ইনস্টল করি, যে কোনো অপারেটিং সিস্টেমে আমরা ইনস্টল করতে পারবো, তখন আমাদের .NET ফ্রেমওয়ার্ক 3.5টা খুঁজবে না। যদি আমাকে প্রশ্ন করা হয় .NET ফ্রেমওয়ার্ক 3 এটা কী জিনিস, তখন আমি তোমাদেরকে একটা সফটওয়্যার দেখাতে পারি, যেটা আমার গুগল ড্রাইভ লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবা এই জিনিসটা। .NET ফ্রেমওয়ার্ক এটা হচ্ছে অফলাইন ইনস্টলার। যখন তোমরা সরাসরি নেট থেকে করবা তখন তোমাদের নেট কানেকশন সংযুক্ত থাকতে হবে, কারণ তখন ওইটা হচ্ছে অনলাইন ইনস্টলার। জাস্ট একটা এক্সটেনশন দিয়ে থাকবে, ওইটা থেকে তোমাদের ইনস্টল করে নিতে হবে। আর এটা হচ্ছে যে তোমাদের কোনো এক্সট্রাকশন থাকবে না, এটা অফলাইন ইনস্টলার, এটা অফলাইনভাবে ইনস্টল হয়ে যাবে, কোনো ধরনের নেট কানেকশন লাগবে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোনটাতে .NET ফ্রেমওয়ার্ক লাগবে আর কোনটাতে লাগবে না আমরা দুইটাই জানবো। সেজন্য আমাদের চিন্তা করতে হবে আমরা কোনটা করব। আমরা যদি .NET ফ্রেমওয়ার্কটা দিলে কী লাভ হবে, আর .NET ফ্রেমওয়ার্ক ছাড়া যেটা আছে সেটা দিলে আমাদের কী লাভ হবে। .NET ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা দিলে আমাদের লাভ হবে যে আমাদের অনেক কিছু বেসিক্যালি কম্পিউটার সিস্টেমে .NET ফ্রেমওয়ার্কটা কাজ করে ইন্টারনেটের ক্ষেত্রে। এরপরে বেসিক্যালি আরও কাজ করে সেটা হচ্ছে সফটওয়্যার, অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো .NET ফ্রেমওয়ার্কগুলো কাজ করে না, এরা .NET ফ্রেমওয়ার্ক ছাড়া কাজ করে না। তখন আমাদের .NET ফ্রেমওয়ার্কটা থাকলে আমাদের ভালো হয়। এখন .NET ফ্রেমওয়ার্কটা কোথায় লাগবে, সেটা শুধুমাত্র লাগবে যে উইন্ডোজ 10-এর ক্ষেত্রে। উইন্ডোজ 10 ছাড়া আপনি যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে তার ক্ষেত্রে আপনার .NET ফ্রেমওয়ার্কটি কোনোভাবেই লাগবে না। তাহলে আমরা .NET ফ্রেমওয়ার্কটা লাগবে শুধুমাত্র উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইউজারের জন্য। আর উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইউজাররা যদি .NET ফ্রেমওয়ার্কটা ইউজ করতে না চায় তাহলে তাদের জন্য আসবে যে সফটওয়্যার, সেটা হচ্ছে যে বিজয় 2016 যেটা আছে সেটা। আর যাদের .NET ফ্রেমওয়ার্ক আছে তারা চাইলে বিজয় বায়ান্ন 2011 অল এটা দিতে পারো অথবা অন্য একটা দিতে পারো, সমস্যা নাই। কিন্তু কোনটাতে খুঁজতেছে না এটা তোমরা যখন ইনস্টল করতে যাবে তখনই তোমরা এটা দেখতে পারবা। এখন আমরা সরাসরি চলে যাব ইনস্টলে। ইনস্টল আমাদের কি বলতেছে, আমাদের এখানে .NET ফ্রেমওয়ার্ক ইনস্টল নাই। এখন না থাকলে কীরকম খুঁজে স্যার, সেটা হচ্ছে যে প্রথমে আমার সফটওয়্যারটা লাগবে। সফটওয়্যারটা আমি কোথায় পাবো, সফটওয়্যারটা আমার মেমোরিতে থাকতে পারে, হার্ড ডিস্কে থাকতে পারে, পেন ড্রাইভে থাকতে পারে, সিডিতে থাকতে পারে। এখন আমার যদি সিডি থাকে আমার সিডি ড্রাইভ লাগবে। সিডি ড্রাইভ যদি কম্পিউটারে যদি কি আপনার ল্যাপটপে যদি সিডি ড্রাইভ না থাকে তাহলে আপনাকে একটা এক্সটার্নাল সিডি ড্রাইভ ইউজ করতে হবে সিডিটা ইউজ করার জন্য। আচ্ছা এটা বাদ দেন, এটা রং হয়ে যাচ্ছে, মানে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি যে পেন ড্রাইভে নেব অথবা মেমোরিতে নিব, কার্ড রিডারের মাধ্যমে মেমোরিতে সংযুক্ত করব ইউএসবির মাধ্যমে। এখন আমরা ওইভাবে পারি। এখন আমার আছে যে কি, আমার যেখানে আছে সেটা হচ্ছে যে আমার এই সফটওয়্যারটা আমার হার্ড ডিস্ক আছে, আমার হার্ড ডিস্কের ডি ড্রাইভে আমার হার্ড ডিস্ক আছে। এখন সফটওয়্যার ফোল্ডারে আছে, এখানে গিয়ে আমি প্রথমত আমি ইনস্টল কীভাবে .NET ফ্রেমওয়ার্কটা ইনস্টল করছি সেটা আমি দেখব বিজয় বায়ান্নটা ইনস্টল করতে গেলে। এখন আমরা ইনস্টলের জন্য ডবল ক্লিক করলাম। এখানে ডবল ক্লিক করার সাথে সাথেই এখন দেখো এখানে একটা নোটিফিকেশন চালাচ্ছে, মানে এটাকে বলে ডায়ালগ বক্স বলে, অনেকে মেসেজ বক্স বলে, এক একজনে এক এক ধরনের করে বলে। এটা হচ্ছে .NET ফ্রেমওয়ার্কটা, মানে এখানে ইনস্টল করা নাই, এটা ইনস্টল করে এগেইনভাবে মানে আবার পুনরায় সেট আপ দিতে বলছে। তো আমরা এখান থেকে দিব না, এখান থেকে দিলে আমাদের জাস্ট এক্সটেনশনে নিয়ে যাবে, এরপর একটা ওয়েবে নিয়ে যাবে, মানে ওয়েব পেজ চালু হয়ে যাবে, ওখান থেকে আমাদের ইনস্টল করতে বলবে, তখন আমাদের লং টাইম প্রসেস হয়ে যাবে। সেজন্য আমরা অফলাইন ইনস্টলার যেটা আছে সেটাই ইউজ করব।
আর এখন আসেন 2016 এটাতে খুঁজে কিনা দেখি। এটাতে দেখেন জাস্ট আমি এখানে ডবল ক্লিক করলাম, দেখেন কোনোভাবেই ওইটা খুঁজতেছে না। এখন আমি নেক্সটে দিব, সাথে সাথে এগুলো কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। আচ্ছা এখন আসি, প্রথমত আমি আজকে শিখাবো কিভাবে .NET ফ্রেমওয়ার্ক সহ কাজ করব সেটা। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে বিজয় বাহিন্য, এটার জন্য আমি প্রথমে .NET ফ্রেমওয়ার্কটা কীভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখাচ্ছি। এটার উপর ডবল ক্লিক করলাম, দেন আমি এটার উপর ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এখানে এটা হচ্ছে যে এখানে এক্সটেনশনগুলো একটু দেখতে হবে, এটা অ্যাপ্লিকেশন টাইপে অ্যাপ্লিকেশন লেখা থাকবে, এরকমগুলো চিনতে হবে। আর এদিকে যন্ত্রপাতির ছবি থাকবে, মানে আমাদের যে লোগোটা আছে লোগোটা যন্ত্রপাতি আকারে থাকবে। তাহলে এটা আমাদের দেখে বুঝতে হবে যে এটা অফলাইন ইনস্টলার 10, এটা অ্যাপ্লিকেশন। এটাতে উপর ডবল ক্লিক করার সাথে সাথে এটা আমাদের একটা পেজে নিয়ে যাবে ইনস্টল করার জন্য। এখন দেখতে পাচ্ছ একটা পেজ আসছে, এখানে যেটা বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ ফ্রম অ্যান আনকাউন্ট পাবলিশার টু মেক সেন্স টু ইউর ডিভাইস। এটা হচ্ছে .NET ফ্রেমওয়ার্কটা আপনার কোনো ইউজারের জন্য নয়, এটা হচ্ছে যে আপনার ফুল কম্পিউটার সেট আপের জন্য। মানে আপনি যে কাজটা এটা করলে আপনার সকল ইউজার ইউজ করতে পারবে, সেজন্য আনকাউন্ট পাবলিশার বলছে। এখন আপনি ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার সাথে সাথে একটা ডায়ালগ মানে অন্য একটা উইন্ডো চালু হবে, একটু সময় নেবে। এখন দেখতে পাচ্ছেন এখন একটা নতুন একটা উইন্ডো চালু হয়ে গেছে। এখানে এই উইন্ডোতে দুইটা অপশন আছে, ডিসেবল .NET FX3। এটাতে আমরা ক্লিক করব না, আমরা ক্লিক করব যে স্টার্ট ইনস্টলেশনে যখন ক্লিক করব তখন সাথে সাথে এখানে অন্য একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এক্সাইটিং টেম্পোরারি ইনস্টলেশন ফাইল। এটা ফিল আপ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পরে এটা ইনস্টলেশন হয়ে যাবে। এখন দেখেন ইনস্টলেশন .NET Framework 3.5 প্লিজ ওয়েট। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা এই বিজয় বাহিন্য 2011টা ইনস্টল করে দেখব। এরপরে দেখাবো এই আবার বিজয় বাহিন্য 2006টা আনইনস্টল করে দিব, 2011টা আনইনস্টল করে দিব। এরপরে 2016টা ইনস্টল করে দেখব কীভাবে আমাদের ইনস্টল প্রসেসিংটা হচ্ছে। তো আমি .NET Framework 3.5 অফলাইন ইনস্টলার যেটা আছে সেটার গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব তোমাদের, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবা তোমাদের নিজের ব্যক্তিগত পিসি যখন থাকবে তখন। এরপরে এই বিজয় বাহিন্য 2011টাইও দিব, এরপরে 2016 যেটা আছে সেটাইও দিব। মানে আপনি .NET Framework ছাড়া ইউজ করতে পারবেন, ফ্রেমওয়ার্ক নিয়েও ইউজ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এখন আমাদের আরও বিষয় আছে, আপনি মনে করেন আপনার কম্পিউটার হচ্ছে 32 বিটের, আপনি উইন্ডোজ 10 ইউজ করতেছেন, তখন আপনার এই .NET ফ্রেমওয়ার্ক অফলাইনটা যদি আপনি 32 বিটের নেন অথবা 64 বিটের নেন, এটা কিন্তু মেনটেন করে নিতে হবে আপনি কোনটা নিচ্ছেন। আপনার কম্পিউটার যত বিটের অপারেটিং সিস্টেম আছে রানিং, তত বিটের অপারেটিং সিস্টেমের একটা আপনার .NET ফ্রেমওয়ার্ক নিতে হবে। আমাদের প্রসেসিং অনেকটা লাস্ট পর্যায়ে। যখন হয়ে যাবে তখন এখানে কমপ্লিট একটা মেসেজ আসবে, তখন আমরা ওইটাতে ক্লিক করে দিব। আজকে একটু সময় বেশি নিচ্ছে কেন জানি না, এতক্ষণ সময় নেয় না আসলে। এখন দেখো এখন একটা মেসেজ আছে যেটা ডায়ালগ বক্স আছে যে .NET Framework 3.5 আউটলাইন ইনস্টলার 10। এখানে এটা ইনস্টল সাকসেসফুলি লেখা আছে, তখন আমরা ওকে দিলাম, ওকে দিয়ে এটাকে ক্লোজ করে দিব, এটাকে আমরা সরাসরি ক্লোজ করে দিব।
এরপরে যাবো যে সরাসরি আমরা আমাদের যেটা ছিল বিজয় বায়ান্ন 2011 এটাতে ঢুকবো। এখন এখানে ঢুকে আপনারা এখানের প্রথমে যেটা আছে এফএস কমান্ড, এটাতে ক্লিক করবেন। এটাতে ডবল ক্লিক করার পরে নিচে যাবেন, নিচে দেখেন উইন্ডোজ ইনস্টলার যেটা আছে, উইন্ডোজ ইনস্টলার প্যাকেজ, এটাতে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এখন দেখেন এখন আপনার ওই জিনিসটা খুঁজতেছে না, যেটা আমাদের প্রথমে চাইছিল .NET ফ্রেমওয়ার্কটা, এখন এটা আমাদের খুঁজতেছে না। তাহলে এখন আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে জাস্ট মি মানে আপনি নিজের জন্য, মানে শুধু আপনার বর্তমানে যে ইউজার আছে সেই ইউজারের জন্য। আর এভরিওয়ান মানে যে কোনো ইউজারের জন্য। একটা কম্পিউটারে একাধিক ইউজার থাকতে পারে, একাধিক ইউজার একাধিক আলাদা আলাদাভাবে ফাইল থাকতে পারে, কেউটা কেউ দেখবে না, এরকমও সিস্টেম আছে। এখন আমি এভরিওয়ান দিয়ে দিলাম। নেক্সট আই এগ্রিতে আমি এগ্রিমেন্টে পড়েছি, না পড়লেই পড়েছি এখন, ঠিক আছে। এটা তোমরা পড়ে নিও, যখন তোমরা ইনস্টল করবে তখন এটা পড়ে নেওয়া ভালো। এটা কী কাজ, কীরকম কাজ করবে না করবে এগুলো সব আছে এখানে। এগুলাতে ইয়ে আই এগ্রি মানে আমি রাজি আছি, নেক্সট দিলাম। এরপরে নেক্সট, এরপরে কিছুক্ষণ ওয়াইট, আবার একটা আমাদের এগ্রিমেন্ট করতেছে, মানে আমাদের হ্যাঁ বোধক না বোধক জিজ্ঞাসা করতেছে। এখানে আমাদের ইয়েস দিতে হবে, ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এটা এরপরে এটা ইনস্টল হচ্ছে। আসলে মূলত আমি বুঝাইছি সেজন্য অনেকক্ষণ দেরি হয়ে গেছে, মানে অনেক টাইম নিছে। কিন্তু এটা ইনস্টল করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট মতো লাগে টোটালি। এরপর ক্লোজ করে দিলাম। এখন দেখো আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ আমি কিভাবে করব? প্রথমে আমি সার্চ বারে যাব, সার্চ বারে গিয়ে বিজয়টা লিখব। স্যার BI দেওয়ার সাথে সাথে এটা দেখো আমাকে খুঁজে এনে দিছে। এরপর আমি এটাতে একবার মাউসের লেফট বাটন হিট করব, ক্লিক করলাম, সাথে সাথে এটা অ্যাক্টিভেশন করার জন্য একটা পর্দা চলে আসবে। দেখো রেজিস্ট্রেশন ফর্ম, একটা অ্যাক্টিভেশন কোড। এরপর আমাদের যেটা দিতে হবে, অ্যাক্টিভেশন কোডটা আমরা কোথায় পাবো স্যার? সিডি কি যেখানে আছে সেখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে আমরা নোটপ্যাডের মাধ্যমে এটা ওপেন করব। ওকে দিলাম। এখন এখান থেকে একটা একটা কপি করে আমাদের বসাতে হবে। কপি কিভাবে করবেন সেটা তো আমি আগে বলেছি আগের ক্লাসে। এটার উপর ডবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, রাইট বাটন ক্লিক করবেন, অপশানগুলো আসবে কপি, রাইট। এরপরে যেভাবে করবেন এখান থেকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, কপি। এরপরে যেটা করবেন, সিলেক্ট করছেন, Ctrl+C দিলেন, হয়ে যাবে একই সিস্টেম। আমি একটা একটা করে নিয়ে আসতেছি। সবগুলো বসায় দেওয়ার পরে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। এখন দেখো কোনো প্রকার এখানের কাট দিবা না, Ctrl+X দিবা না, Ctrl+C দিবা, ঠিক আছে। এরপরে Ctrl+X দিলে কিন্তু তোমার এই জিনিসটা মুছে যাবে, তখন তুমি আর পরবর্তী চাইলেও পাবে না। সেজন্য এখান থেকে কপি করে এখানে বসাবে। এরপর অ্যাক্টিভ দেওয়ার সাথে সাথে এখন দেখো এটা অ্যাক্টিভ হয়ে গেছে, বিজয় বাইন কপিরাইট মুস্তাফা জাব্বার, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখো আমার উপরে জিনিসটা চলে আসলো, ঠিক আছে। এখান থেকে আমাকে জিনিসটা নিচে আনাতে হবে, যাতে এখানে আমার অনেকগুলো টুল থাকতে পারে। স্যার কীরকম টুল থাকতে পারে? যখন আমি মনে করে এখানে ঢুকলাম, এখানে ঢোকার পরে যখন এই জিনিসটা এখানে আসে আমার দিস পিসিটা দেখা যাচ্ছে না, তখন আমি এই জায়গায় আনলাম। এরকম ধরে ধরে আনা কি সম্ভব হবে স্যার? কখনোই সম্ভব হবে না। তখন আমরা এটাকে এই অ্যারোতে গিয়ে দেব, গো টু সিস্টেম ট্রাই, এখানে দিব। এখন এটা নিচে পাঠিয়ে দিল। নিচে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু এটা এখানে থাকবে না, চলে যাবে। কোথায় যাবে? এখানের ভিতর ঢুকে যাবে, দেখেন ঢুকে গেছে। সেজন্য এখান থেকে ড্রাগ করে নিতে হবে। ড্রাগ মানে আপনাকে চেপে ধরে নিয়ে আসতে হবে, এখানে বাহিরে নিয়ে আসলাম। এখন এটা দেখা যাবে। আমি এখন Ctrl+Alt+V দিলাম, চেঞ্জ হচ্ছে। Ctrl+Alt+V দিলাম, ইংলিশ হলো, Ctrl+Alt+V দিলাম, চেঞ্জ হলো। আবার বাংলা হলো, আবার Ctrl+Alt+V দিলাম, তখন ইউনিজয়টা হলো। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন যাদের .NET ফ্রেমওয়ার্কের ঝামেলা লাগে তোমরা কি করবা, এখান থেকে আমি এটার লিঙ্ক দিয়ে দিব, তখন তোমাদের .NET ফ্রেমওয়ার্কটা কোনো প্রকার লাগবে না। তখন তোমরা বিজয় 2016 এটা ইনস্টল দিয়ে দিবা। এখন আমাদের যে ইনস্টল হলো সেটা আমরা কোথায় দেখতে পারবো? কন্ট্রোল প্ল্যানে ডবল ক্লিক করলাম, আনইনস্টলে প্রোগ্রামে ক্লিক করলে দেখতে পারবো এখানে আমার মিডিয়াম আইকন এই বিজয় বাইনোটা ইনস্টল হয়ে গেল।
এখন আমরা দেখতে পাচ্ছি বিজয় বাইনো ইনস্টল হয়েছে। এটা আজকে ক্লাস এইটুকুই নয়, আমার আরেকটা পর্ব আছে আজকে ক্লাসে। আমি আজকে চাইছিলাম 3টা দেওয়ার জন্য, কিন্তু আমি আজকে দিব যে 2টা। তোমাদের ক্লাসে আজকে 2টা দিব। একটা হলো যে বিজয় বাইনো ইনস্টল আনইনস্টল, আরেকটা হচ্ছে যে বাংলা আর ইংলিশ আমি কিভাবে রাইট করব একসাথে, একই ফাইলে বাংলা আর ইংলিশ কিভাবে আমি সেই সিস্টেমে কিবোর্ডের মাধ্যমে রাইট করব সেটা। আচ্ছা, এখন আমাদের বিজয় বাইনো ইনস্টল হয়ে গেছে, আমরা এখন বাইরে যাচ্ছি। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আর দোয়া করিও বেশি বেশি করে, যাতে আমরা এই মহামারী থেকে সুস্থ থাকতে পারি সবাই। আল্লাহ হাফেজ।